সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জারি করেছে এক জরুরি নির্দেশনা, আর তা না মানলেই নেমে আসবে কঠোর ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত এক জরুরি নির্দেশনায় নড়েচড়ে উঠেছে এবার মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের আসন। মাদ্রাসার শিক্ষকদের মাসের পর মাস বেতন নেই, চলছে চরম আর্থিক সংকট। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষক কর্মচারীদের ন্যায্য বেতন ভাতা আটকে রাখা যাবে না কোনো অবস্থাতেই। নিয়মিত এমপিওভুক্ত বেতন ভাতা দিলেও দিনের পর দিন বিনা কারণে আটকে রাখা হচ্ছে শিক্ষকদের বেতন, কেড়ে নেওয়া হচ্ছে তাদের প্রাপ্য অধিকার। এমনকি বরখাস্ত করেও বন্ধ করে দেওয়া হচ্ছে খরপোশের টাকা। অথচ আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান প্রধান বা কমিটির এমন এখতিয়ার নেই। এমনকি সাময়িক বরখাস্ত হলেও খরপোশ ভাতা বন্ধ করার নিয়ম নেই, কিন্তু আর নয়। 19 আগস্ট মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সাফ জানিয়ে দেয় তাদের বার্তা। বলা হয়, শিক্ষকদের বেতন আটকে রাখার কোনো অধিকার প্রতিষ্ঠান প্রধান বা কমিটির নেই। এটি সম্পূর্ণ অবৈধ। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত করা হবে, এমনকি প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হতে পারে। পাশাপাশি কমিটির বিরুদ্ধেও নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনায় আরও বলা হয়, অধ্যক্ষ বা সুপার অনুপস্থিত থাকলে সহ সুপার বা জ্যেষ্ঠ শিক্ষক বেতন বিলে স্বাক্ষর করতে পারবেন, আর সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার কিংবা জেলা প্রশাসক প্রতিস্বাক্ষর করবেন। যদিও বেতনের স্বাক্ষর ও প্রতিস্বাক্ষরের বিকল্প ব্যবস্থা এমপিও নীতিমালার আগেই দেয়া আছে, অর্থাৎ কোনোভাবেই শিক্ষকদের বেতন বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষকদের অধিকার রক্ষায় এই নির্দেশনা কি ন্যায় প্রতিষ্ঠা করবে, নাকি নির্দেশনার বাস্তবায়ন অবহেলার কারণে শিক্ষকদের ন্যায্য অধিকার এভাবেই প্রতিনিয়ত লঙ্ঘিত হবে?